ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের নিজে করি 19.3। তো নিজে করি 19.3 আজকে আমি তোমাদের করাবো। দেখো 7, 8, 9, 10 এবং 11 নম্বর দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি 1 থেকে 6 নম্বর দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারবে। আর এখানে দেখো কিসের অঙ্ক দেওয়া রয়েছে, এখানে দেখো সময়ের পরিমাপের অঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা অঙ্ক করব 7 নম্বর দাগের থেকে। কি বলছে দেখো, বলছে ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি, ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি। ভালো করে বিষয় করো। দেখো যে 2013 সালের ক্যালেন্ডারটা দেখতে হবে, ক্যালেন্ডার দেখে দিনগুলি সপ্তাহের কোন বার ছিল দেখে লিখি। এটা দেখে, ঠিক আছে, দেখে লিখবো। আরেকটা কি, এইটা তো দেখে লেখার পরে 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করতে হবে। বুঝতে পেরেছো? না দেখে কিভাবে হিসাব করতে হয় আমরা তো এর আগের অঙ্কগুলোতে দেখেছি। তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এবারে আমরা প্রথমে কি করব, 2013 সালের এই যে কোন দিনগুলি, শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস দেখো ডেটটা দেয়াই রয়েছে, জুন মাসের 5 তারিখ হয়। ঠিক আছে, এই যে দিনগুলি আমাদের ক্যালেন্ডার দেখে 2013 সালের ক্যালেন্ডার অবশ্যই আমরা খাতায় আগে লিখে নেব। তার আগে বলি তোমাদের এই যে অঙ্কগুলো, এটা কিন্তু থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে দেখবে। আর একটা বিষয়, এখানে দেখো শিশু দিবস, শিক্ষক দিবস, এখানে অনেকগুলো দিবস দেয়া রয়েছে। তোমাদের যখন পরীক্ষা পড়বে তখন কিন্তু এতগুলো বিষয় একসঙ্গে দেওয়া থাকবে না। এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, কারণ অনেকগুলো দিবস এখানে দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু এতগুলো থাকবে না, একটা বা দুটো থাকতে পারে। সেক্ষেত্রে অঙ্ক অনেক ক্ষেত্রে ছোট হবে। তাহলে আমাদের প্রথমেই কিন্তু দেখবো যে 2013 সালের যে এই যে নিচের যে দিনগুলি, সেগুলো কি দিন এবং কি বার ছিল বা কি ডেট ছিল। দেখো আমি 2013 সালের ক্যালেন্ডার দেখে কিন্তু বিষয়গুলো লিখে রেখেছি। 7 নম্বর দাগের অঙ্ক আমরা করছি। এই যে দিবস যেগুলো ছিল পরপর লিখেছি, শিশু দিবস, শিক্ষক দিবস। শিশু দিবস 2000, প্রত্যেকটা দেখো 13 সাল, 13, 13, 13, 13, 13, প্রত্যেকটা 13 সাল, তাই না? শিশু দিবস ছিল 14/11। শিশু দিবস 14 তারিখেই হয়। কোন মাসে? না, নভেম্বর মাসে। ওই জন্য দেখো 11 লিখেছি। তাহলে 14/11/2013, বার কি ছিল? বৃহস্পতিবার। শিক্ষক দিবস সবসময় 5ই সেপ্টেম্বর হয়। দেখো এখানে 5 সেপ্টেম্বর মাস মানে হচ্ছে 9, তারপরে হচ্ছে 13, বৃহস্পতিবার ছিল। গান্ধী জয়ন্তী 2 তারিখে অক্টোবর মাসের হয়, তো 10, ওই জন্য অক্টোবর বলে 10 লিখেছি। 10 নম্বর মাস হচ্ছে অক্টোবর মাস। তাহলে 2/10/2013 বুধবার ছিল। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি হয়, দেখো 26, ওই জন্য জানুয়ারি মাস হচ্ছে 1 নম্বর মাস। তাহলে 26/1/2013 শনিবার ছিল। নেতাজি জয়ন্তী ছিল 23/1। নেতাজি জয়ন্তী তোমরা জানো 23শে জানুয়ারি হয়, তাহলে 23 জানুয়ারি মাস অর্থাৎ 1, আর 2013 বুধবার ছিল। আর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হয়। দেখো 5 জুন মাস হচ্ছে 6 নম্বর মাস, ওই জন্য 5/6/2013 বুধবার লিখেছি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে। এটা আমাদের দেখে লিখতে বলেছিল, দেখে লিখে ফেলেছি। এইবারে আমরা না দেখে কি করব, না দেখে এখানে বলেছে দেখো 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে আমাদের হিসেব করতে হবে। একটা বিষয় এখানে খেয়াল করো, 2013 সাল কিন্তু পরের বছর, তাই না? পরে। আর 2011 কিন্তু আগে, তাই না? তাহলে আমরা যে বিষয়টা এর আগে করছিলাম, অর্থাৎ 2011 থেকে 13 সাল পর্যন্ত আমরা হিসেব করব, কিন্তু যখন হিসেব করে বার নির্ণয় করব, যেহেতু 2011টা 2013-র আগে, সেজন্য আমরা সেটাকে বিয়োগ করে দেবো। আচ্ছা, আস্তে আস্তে আমি করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমি কি বিষয়টা নেব? শিশু দিবস নেব। তাহলে আমি এখানটায় লিখছি, দেখো শিশু দিবস। ঠিক আছে, শিশু দিবসে আমরা 2011 থেকে বিষয়টা হিসেব করব, তাই তো? তাহলে শিশু দিবস কি বারে হয়? 14/11/2013 হয়, এই 14/11-তে হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখব 14/11
2011 সাল থেকে হিসেবটা করব আমরা, তাই না? 11 সালে আমরা বিষয়টাতে ফিরে যাব, সেজন্য 11 থেকে 13 সাল পর্যন্ত কিন্তু আমরা হিসেবটা করব। তাহলে 14/11/2011 থেকে 14/11/2012 পর্যন্ত, বুঝতে পেরেছো? 11 সাল থেকে 12 সাল পর্যন্ত যাব। এইবারে ঠিক একই রকম ভাবে 14/11/2012 থেকে 14/11/2013 সাল পর্যন্ত মোট কত দিন করে আমরা পাচ্ছি সেটা আমরা হিসেব করব। এখানে কিন্তু যেভাবে করছি বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে লিপ ইয়ার, এর আগের ভিডিওতে বলেছি, লিপ ইয়ার যে বছরটা হয় সেই বছরটা কি হয় না 365 দিনের পরিবর্তে 366 দিন কিন্তু আমাদের দিন ধরতে হয় বছরে। আর যে বছরটা যে মাসের সঙ্গে দিনটা যুক্ত করতে হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ারের বছরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, তাই না? তো দেখো এখানে আমরা প্রথমেই দেখব যে 2011 সাল কি লিপ ইয়ার? 2011 সালকে যদি আমরা দেখো 2011-র লাস্টের দুটো যে সংখ্যা কি আছে 11। 11 কি 4 দ্বারা ভাগ করা যায়? 11কে দেখো 4 দ্বারা ভাগ করা যায় না, কাটাকুটি যাচ্ছে না। তাহলে 2011 সাল কিন্তু লিপ ইয়ার নয়, দেখো আমি গুণ চিহ্ন দিলাম। এবারে 2012 সাল, দেখো 2012 শেষ দুটো ডিজিটকে অর্থাৎ 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখি তো, দেখো 3-4 12, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 2012 সাল কিন্তু লিপ ইয়ার, বুঝতে পেরেছো? অর্থাৎ 2012 সালের ফেব্রুয়ারি মাসকে আমরা 29 দিন ধরবো এবং 2012 সালকে কিন্তু লিপ ইয়ার ধরবো, ওই জন্য 366 দিন ধরবো। এবারে 2013, দেখো 13 সংখ্যাটাকে শেষ দুটো সংখ্যা 13, তাকে 4 দিয়ে কি ভাগ করা যায়? আমরা লিপ ইয়ার নির্ণয় করার জন্য কোনো সব বছরকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি, তাই না? তাহলে 4 দিয়ে দেখো এটা ভাগ করা যাচ্ছে না, তার মানে 2013 সাল কিন্তু লিপ ইয়ার নয়, শুধুমাত্র 2012 সাল লিপ ইয়ার। এবার এখানে খেয়াল করো যে 14/11/2011 মানে 11 সাল তো লিপ ইয়ার নয়, আবার 12 সাল কিন্তু লিপ ইয়ার, তাই না? দেখো 12 পর্যন্তই আমরা দেখছি, 12 সালের 11 নম্বর মাস পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আমরা ধরছি। তার মানে 12 সালের ফেব্রুয়ারি মাসটাও আমি কি ধরছি, নভেম্বর মাস মানে 11তম মাস, আর ফেব্রুয়ারি মাস মানে কি 2 নম্বর মাস, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে অবশ্যই এই 11-র আগে 2 ঘটে গেছে, তার মানে 12 সালের 2 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা হিসেবে ধরেছি অলরেডি। সেজন্য 2012 সাল 11 থেকে 2012 সাল পর্যন্ত যেহেতু লিপ ইয়ার হচ্ছে 12 সাল, সেজন্য এই পুরো বছরটা আমরা কিন্তু 365 দিনের পরিবর্তে 366 দিন ধরবো, বুঝতে পেরেছো? এবারে চলো 14/11/2012, এখানেও 12 সাল আছে, কিন্তু এই 12 সালে 11 নম্বর মাস থেকে ধরছি, অর্থাৎ এর 11 নম্বর মাসের আগেই কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটা এর আগে আমরা ধরে নিয়েছি, তাই না? তাহলে 11 অর্থাৎ নভেম্বর থেকে ধরছি 2012, তাহলে ফেব্রুয়ারি মাস এর মধ্যে নেই, আর 2013 সাল তো লিপ ইয়ার নয়, তাই না? তাহলে এই বছরটা অর্থাৎ এই 14/11/2012 থেকে 14/11/2013 পর্যন্ত আমরা যে একটা বছর পাচ্ছি সেটা কিন্তু 365 দিন ধরবো। বোঝা গেছে আশা করি। এইবার এই দুটো দিন আমরা যোগ করে দিই দুটো বছর, দেখো 6 আর 5 11, 11 1 হাতে থাকে 1, 6 আর 6 12 আর হাতে 1 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 3 6 আর হাতে 1 7, 731 দিন হলো। এইবারে এই যে দিনটা পেলাম আমরা কি করছিলাম শিখেছি আগে, যে এই যে দিনটা পাচ্ছি সেই দিনটাকে আমরা 7 দিয়ে ভাগ করছিলাম, কারণ 7 দিন এক সপ্তাহে হয়, আর এক সপ্তাহ অন্তর আবার নতুন দিন ফিরে আসে, তাই না? তাহলে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত আবার এক সপ্তাহ পরে অর্থাৎ 7 দিন পরে আবার সে সোমবার ফিরে আসে, ওই জন্য 7 দিয়ে ভাগ করতে হয়। কিন্তু আমরা কি করব, এই অঙ্কটাকে একটু ছোট করার জন্য, এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে প্রথমেই বলেছি, কারণ এখানে অনেকগুলো দিবস দেওয়া রয়েছে, তোমাদের পরীক্ষার সময় থাকলে কিন্তু একটা বা দুটো বিষয় ম্যাক্সিমাম থাকবে, সেই জন্য আমরা এই দিনটাকে সরাসরি 7 দিয়ে ভাগ করব না, আমরা পুরো যে প্রক্রিয়া আছে শিশু দিবসে বের করেছি, তেমনি শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, এগুলো পরপর আগে বের করে নেব, শেষে কিন্তু আমরা ভাগ করব 7 দিয়ে। ঠিক আছে, দেখো অঙ্কটা অবশ্যই ছোট মনে হবে তোমাদের, এই যদি আমি এখানে আলাদাভাবে করি না 7 দিয়ে, তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে।
তাহলে এবারে আমরা কি করব বলতো, শিক্ষক দিবস। শিক্ষক দিবস, শিক্ষক দিবসে দেখো তো কত, আমরা 13 সাল পর্যন্ত যাব 11 থেকে, তাহলে কোন তারিখটা ধরবো, 5/9 থেকে ধরবো। তাহলে দেখো এখানে 5/9, কারণ সেপ্টেম্বর মাসের 5 তারিখ শিক্ষক দিবস হয়, তাহলে 5/9/2011 থেকে ধরবো। প্রত্যেকটা 11 থেকে 13 পর্যন্ত যাব। কত যাব, 5/9/2000 যাওয়ার আগে 11 থেকে 12 পর্যন্ত আগে হিসেব করি। 2012 কত দিন, এবার 2012 থেকে প্রত্যেকটা একই রকম কিন্তু করব, বুঝতে পেরেছো? 2012 থেকে 5/9/2013 সাল পর্যন্ত কত, এই হিসেবটা কিন্তু সব আমরা ওই ফেব্রুয়ারি মাসটাকে মাথায় রাখবো 2012 সালের, কারণ 12 সালটা হচ্ছে লিপ ইয়ার। এবার এখানে দেখো 5/9/2011, তাহলে 11 সাল তো লিপ ইয়ার নয়, কিন্তু 12 সালে দেখো 9 নম্বর মাস পর্যন্ত গেছি, 9 পর্যন্ত গেছি মানে 2 পর্যন্ত অতিক্রম করে তারপরে 9 গেছি। ফেব্রুয়ারি মাসটা অবশ্যই 12 সালেরটা নিয়েছি, ধরেছি, তাই না? তাহলে অবশ্যই এই এত থেকে এত আমরা 365-র বদলে 366 দিন ধরবো এক বছরে, বুঝতে পেরেছো? এবারে 2012 সালের 9 নম্বর মাস থেকে 12 সাল লিপ ইয়ার, কিন্তু 12 সাল লিপ ইয়ার হলে হবে কি, এখানে ফেব্রুয়ারি মাসটা তো এর আগেই ধরে ফেলেছি, 9 নম্বর মাস মানে 2 নম্বর মাস অতিক্রম করে চলে এসেছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস নেই, তাহলে 12 থেকে 13 সাল তো লিপ ইয়ার নয়, সুতরাং ফেব্রুয়ারি মাসটা আছে এখানে, কিন্তু এটা তো 28 দিনে ফেব্রুয়ারি মাস, তাই জন্য লিপ ইয়ার নয়। এখান থেকে এই পর্যন্ত আমরা 365 দিন ধরবো, সেই জন্য, বুঝতে পেরেছো? তাহলে একটা প্রত্যেক ক্ষেত্রেই এখানে একটা 366 দিন ধরবো, একটা 65 দিন ধরবো, এরকমই আসবে, ঠিক আছে? এই দুটো যোগ করে দাও, দেখো 366 আর 365 যোগ করে 731 হয়েছিল, 366 আর 365 731 দিন আমরা না বিষয়টা দেখেই উপর দেখেই লিখে দিলাম। এরকম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই অঙ্কের মজাটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম 731 দিন করেই আসবে, ঠিক আছে? এবারে চলো কি দিবস আছে, গান্ধী জয়ন্তী, ওই জন্য একেবারে বিষয়টা আমরা করে নিচ্ছি। দেখো গান্ধী জয়ন্তী কত, 2/10/2013, তাহলে এখানে আমি প্রথমেই লিখব গান্ধী জয়ন্তী, ঠিক আছে? তাহলে 2 তারিখটা 2/10, 11 থেকে 13 পর্যন্ত যাব, তাহলে 2/10, দেখো 2/10/2011 থেকে 2/10/2012 পর্যন্ত আগে যাব, হিসেব করব। তারপরে আবার 2/10/2012 থেকে 2/10/2013 সাল পর্যন্ত হিসেব করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে লিপ ইয়ারটা কোথায় পড়ছে, এই দেখো 10 নম্বর মাস 12 সাল, তাহলে 12 সাল লিপ ইয়ার, তাই না? 12 সালে লিপ ইয়ার পড়ছে, তাহলে এই যে এক বছরটা আমরা 366 দিন ধরবো। আর আমি একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি, এখানে বিষয়টা তো তোমরা আগেই বুঝে নিয়েছো। এবারে দেখো 12 সালের 10 নম্বর মাসে চলে এসছে, তার মানে ফেব্রুয়ারি মাস আগেই ঘটে গেছে, তাহলে এখানে লিপ ইয়ার, এখানে ফেব্রুয়ারি মাস নেই, আবার 13 সাল তো লিপ ইয়ার নয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে পুরো বছরটা, এটা 365 দিন ধরবো, বুঝতে পারছো তো আশা করি? এ দুটো যোগ করলে দেখো 366 365 যোগ করে কত পাচ্ছিলাম, 731। আমরা সরাসরি ওপরটা দেখে দিয়ে 731 দিন লিখে দেবো, এখানটায় মোট কথাটা লিখে নেব, বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে আমরা প্রজাতন্ত্র দিবস লিখব, ডেটটা কত, 26/1, তাহলে এখানে আমরা প্রথমে লিখি প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে? তাহলে ডেট হচ্ছে 26/1, কারণ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয় তোমরা জানো। 2011 থেকে হিসেবটা করব 26/1/2012 পর্যন্ত আগে, তারপরে আবার কি করব 26/1/2012 থেকে 26/1/2013 সাল পর্যন্ত, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো ফেব্রুয়ারি মাসটা কোথায় পড়ছে, এখানে দেখো 2011 তো আমরা জানুয়ারি থেকে ধরছি, এখানে ফেব্রুয়ারি মাসটা পড়েছে, 2012 সাল তো কি না লিপ ইয়ার, কিন্তু মজার ব্যাপার দেখো এই যে 2012 সালের কত নম্বর মাস পর্যন্ত আমরা এখানে ধরেছি, এখানে দেখো জানুয়ারি মাস 1 নম্বর মাস মানে জানুয়ারি মাস পর্যন্ত আমরা ধরেছি, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত যায়নি, যেহেতু যায়নি
সুতরাং এখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা আমরা 365 দিনে বছর ধরবো। বুঝতে পেরেছো? এইবারে পরে দেখো 26/1/2012 থেকে 26/1/2013, এই যে 2012 সাল লিপ ইয়ার এবং এখানে 1 নম্বর মাস থেকে ধরা হচ্ছে, তার মানে 1 নম্বর মাসের পরে হচ্ছে 2 নম্বর মাস। তাহলে এই জায়গাটাতে অর্থাৎ 2012 সালে কিন্তু এখানে আমরা লিপ ইয়ার পাচ্ছি। বুঝতে পেরেছো? আর এখান থেকে এই পর্যন্ত মানে পুরো বিষয়টা আমরা পুরো বছরটা যেহেতু লিপ ইয়ার পাচ্ছি এই জায়গাটাতে, তার মানে 366 দিন এখানে আমাদের ধরতে হবে। ঠিক আছে, যোগ করে দাও। দেখো 366 365 আগেই যোগ করে দেখতে পাচ্ছ 731 দিনে আমরা পেয়েছিলাম। দেখে দেখে লিখে দাও, এখানে মোট কথাটা লিখে দেব। তাহলে মোট এতদিন, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম বিষয় হবে, ওই জন্য আগে এইগুলো কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে একটা দুটো থাকবে, এখানে অনেক বেশি আছে বলে অঙ্কটা অনেক বড় হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো প্রজাতন্ত্র হয়ে গেল। এবারে নেতাজি জয়ন্তী। নেতাজি মানে কি 23শে জানুয়ারি, অর্থাৎ 23/1/2013। আমরা 11 থেকে হিসেবটা করব। তাহলে প্রথমে লিখব নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী, নেতাজির জন্মদিন। ঠিক আছে, তাহলে কত লিখব? 23/1/2011 থেকে হিসেবটা করব আগে। 23/1/2012 পর্যন্ত। তারপরে আবার 23/1/2012 থেকে 23/1/2013 পর্যন্ত। ঠিক আছে, এবার আমাদের লিপ ইয়ারটা দেখতে হবে। দেখো এখানে 12 সাল লিপ ইয়ার, তাই না? 12 সালের দেখো আবার সেই 1 নম্বর মাস পর্যন্ত আমরা ধরেছি। তাহলে 1 নম্বর মাসের পরে হচ্ছে 2 নম্বর মাস। তাহলে এখানে কিন্তু আমরা 29 দিন ফেব্রুয়ারি মাসটা ধরতে পারছি না, তার আগেই কিন্তু বিষয়টা ঘটে যাচ্ছে। 1 নম্বর মাস মানে জানুয়ারি পর্যন্ত ধরছি। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে একটা বছর, এটা 365 দিন আমাদের ধরতে হবে। যদিও নাকি 2012 সাল লিপ ইয়ার, কিন্তু লিপ ইয়ার হলে কি হবে? আমরা তো ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি না। বুঝতে পেরেছো? পরে দেখো 23/1/2012 থেকে 23/1/2013। এইবারে এখানে দেখো এই জায়গাটা 2012 সাল লিপ ইয়ার, কিন্তু 1 নম্বর মাস থেকে ধরছি, মানে 1-এর পরে 2 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস আসবে। তার মানে এই জায়গাটাতে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস পাচ্ছি, মানে এখানে লিপ ইয়ার আমাদের ধরতে হবে। এখান থেকে এই পর্যন্ত এটা লিপ ইয়ার ধরতে হবে। লিপ ইয়ার মানে 365-র পরিবর্তে 366 দিনে বছর হবে, তাই তো? যোগ করলে আমরা কত হবে? দেখো 365 366 যোগ করলে 731 দিন হচ্ছে। আমরা দেখে দেখে লিখে দিলাম, এখানে মোট কথাটা লিখে দেব। বুঝতে পেরেছো? এইবারে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সেটা 5ই জুন হয়। তাহলে 5/6/2011 থেকে 5/6/2013 পর্যন্ত আমরা বিষয়টা হিসেব করব। তাহলে প্রথমেই আমরা লিখব বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, তাহলে বিশ্ব পরিবেশ দিবস কত? 5ই জুন। 5 জুন মাস মানে 5/6/2011 থেকে হিসেবটা করব। তাহলে 5/6/2012 সাল পর্যন্ত। আবার 5/6/2012 থেকে হিসেব করব কত? 13 পর্যন্ত, অর্থাৎ 5/6/2013 সাল পর্যন্ত। এবার আমাদের দেখতে হবে কোথায় লিপ ইয়ারটা পড়ছে। ভালো করে খেয়াল করো, 2012 সাল লিপ ইয়ার। এবারে 12 সালের 6 নম্বর মাস পর্যন্ত কিন্তু আমরা নিয়েছি, 6 মানে জুন মাস পর্যন্ত। তাহলে 2 নম্বর মাস আমরা অবশ্যই 12 সালে নিয়ে ফেলেছি, তারপরে তো 6 নম্বরে এসেছি, তাই না? অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কিন্তু এখানেই পড়ে গেছে। অর্থাৎ লিপ ইয়ারটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যে বছরটা ধরছে সেটা কিন্তু লিপ ইয়ার, অর্থাৎ 366 দিন আমাদের ধরতে হবে। ঠিক আছে, এবারে পরে দেখো এখানে কি এসছে? 2012 সাল লিপ ইয়ার, কিন্তু 6 নম্বর মাস থেকে ধরছি, অর্থাৎ 2 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস, সেটা তো আগেই ঘটে গেছে, যেটা নাকি ওপরে নিয়ে নিয়েছি, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু লিপ ইয়ার হচ্ছে না, সেজন্য 365 দিনে বছর এখানে ধরছি। তাহলে দুটো যোগ করলে 366 365 যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে 731 দিন করে আমরা পাচ্ছিলাম। তাহলে এখানে মোট দেখে দেখেই 731 দিন লিখে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, সব কটা ক্ষেত্রেই কেন 731 731, প্রত্যেকটা 731 731 731 আবার 731 প্রত্যেক ক্ষেত্রে পেয়েছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এই 731কে 7 দিয়ে ভাগ করতে হবে। ওই জন্য কিন্তু আমরা একসঙ্গে এই বিষয়টা করে নেব।
তাহলে অঙ্কটা অনেক কিন্তু ছোট হয়ে গেল, নইলে অনেক বড় হয়ে যেত। 7 দিয়ে ভাগ করো, 7 1 7, বিয়োগ করে দাও, 7 7 মিলে গেল 0। তাহলে 3 নামিয়ে নিই এখানে। আচ্ছা, 3 নামালে দেখো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 তো ছোট, তাহলে আর একটা সংখ্যায় 1 নামাতে হবে। যেহেতু 3 নামিয়ে ভাগ করা যাচ্ছে না, সেজন্য এখানে একটা ভাগফলে 0 বসিয়ে তারপরে একটা নামাতে হবে। ভাগ তোমরা নিশ্চয়ই জানো এরকম। এবারে 7 দিয়ে ভাগ করো, 3 7 21, 4 7 28, 4 7 28, বিয়োগ করো, 8 এর করে দাও 11, 9 10 11, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল। তাহলে 3 দেখতে পাচ্ছি ভাগ শেষ হয়েছে। বুঝতে পেরেছো? এইবার এই 3, এই যে 3 দিন এই যে ভাগ শেষ হয়েছে, এটাকে আমরা কি করছিলাম, যদি আগে থেকে, দেখো ভালো করে বইটাতে দেখাই, যদি আগে থেকে পরে হতো, অর্থাৎ 11 সাল থেকে 13 সালে হিসেব করতে বলতো, এখানে যদি 11 থাকতো, যে 11তে তোমরা এটা দেখো 13 সালে কি কি হবে লেখো, তাহলে আমরা কি করতাম, এই 3 এটাকে আমরা যোগ করতাম। কিন্তু এখানে বলেছে, ভালো করে খেয়াল করো, যে 13 সালে এই যে দিবসগুলো দেখে দেখে লিখে নাও, এবং 13 সালে যদি এই দিবসগুলো যে বার ছিল সে বারগুলো তো আমরা এই যে দেখো দেখে দেখে লিখে নিয়েছি, তাই না? তাহলে 11 সালে কি হবে, দেখো 11 সালে ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করি। তাহলে 13 থেকে 11 তো পিছিয়ে আসছি, আমরা যদি এগিয়ে যেতাম তাহলে যোগ করতাম, যে ভাগশেষ পেয়েছি 3 সেটা যোগ করতাম। যেহেতু 13 থেকে 11 পিছিয়ে আসছি, আগে চলে আসছি, সেজন্য যোগ না করে কি করব, বিয়োগ করব। বুঝতে পেরেছো? তাহলে এই যে 3, এটাকে আমরা বিয়োগ করব। বুঝতে পেরেছো? তাহলে পরপর যে দিবসগুলো পেয়েছি সেই দিবসগুলো আমরা পরপর লিখব। ঠিক আছে, দেখো আমি প্রথমেই লিখছি, অতএব 14 11 2013, সরি 14 11 2011তে বের করতে বলেছে, তাহলে 14 11 2011 সালে 11 শিশু দিবস, শিশু দিবস বার ছিল, শিশু দিবস বার ছিল, এরকম সবগুলো আমি আগে লিখে নিই। দেখো আমি এটা দেখে দেখে এখান থেকে লিখে নিয়েছি, প্রত্যেকটা শিশু দিবস থেকে একদম বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত 2013তে যে বারটা ছিল সেটা দেখে দেখে আমাদের যে তারিখটা 14 11 5 9 এরকম সবগুলো কিন্তু 14 11 5 9 2011তে কত হবে, দেখো এখানে সব 11 11 11 11, অর্থাৎ আমি সালটা কিন্তু 11 করে দিয়েছি, আর এখানে যে দিবসগুলো বিশ্ব পরিবেশ দিবস, শিক্ষক দিবস পরপর লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? এবারে এই যে 2013তে, দেখো 2013তে যে বারগুলো ছিল, বৃহস্পতি বৃহস্পতি, বুধ শনি, বুধ বুধ, ঠিক আছে, সেগুলো আমি এখানে লিখে নিয়েছি, বৃহস্পতি বৃহস্পতি পরপর দেখতে পাচ্ছ। এবারে আমি কি করেছি, 2013 সালে যে বারগুলো ছিল সেখান থেকে এখানে আমরা ভাগশেষ কত পেয়েছি, 3 পেয়েছি। সেই 3টা যেহেতু 2013 থেকে 2011 পিছিয়ে আসছি বছরে, আমরা কি করব, বিয়োগ করব। দেখো প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ 3 3 3 3 করে লিখেছি, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা বৃহস্পতিবার থেকে 3 দিন বিয়োগ করি, তাহলে শিশু দিবস পেয়ে যাব। 2013তে ছিল বৃহস্পতিবার, দেখতে পাচ্ছ 2013তে ছিল বৃহস্পতিবার, তাহলে 2011তে কত পাবো, বৃহস্পতি থেকে 3 বাদ দাও, তাহলে বৃহস্পতিবার থেকে 3 বাদ দিলে বুধবার, মঙ্গলবার, সোমবার, পিছিয়ে আসছে কিন্তু, তাহলে এটা হয়ে যাবে সোমবার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে বৃহস্পতিবার থেকে 3 দিন সোমবার পেয়েছিলাম, এটাও তাহলে সোমবার হয়ে যাবে। আমি আর আলাদা করে প্রত্যেকটা বলছি না, শুধু এই জায়গাটা ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি। ঠিক আছে, বুধবার থেকে 3 দিন বাদ দাও, দেখো বুধ, মঙ্গল, তারপরে হচ্ছে সোম, তারপরে হয়ে যাচ্ছে রবি, পিছিয়ে আসছে কিন্তু, তাহলে এটা হয়ে যাবে রবিবার। তারপর দেখো শনি থেকে 3 দিন বাদ দাও, তাহলে শনিবারের আগের দিন হচ্ছে শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার, তার আগের দিন হচ্ছে বুধবার, তাহলে এটা হয়ে যাবে বুধবার, বুধবার। তারপরে দেখো বুধবার থেকে 3 দিন বাদ দাও, বুধবার থেকে 3 দিন পিছিয়ে আসলে হচ্ছে মঙ্গলবার, তারপরে সোমবার, তারপরে হচ্ছে রবিবার, তাই তো? তাহলে এটা হয়ে যাবে রবিবার, রবিবার। বুঝতে পেরেছো? তারপরে দেখো বুধবার থেকে 3 দিন বাদ, মানে এটাও হয়ে যাবে রবিবার, রবিবার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় হলো, শুধু অনেকগুলো দিবস দেওয়া রয়েছে বলে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু এতগুলো একসঙ্গে থাকবে না, অবশ্যই একটা বা দুটো ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটাতে চলে যাওয়া যাক।
দেখো পরের অঙ্ক অর্থাৎ 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে এটা দুটি ভাগ আছে এ আর বি। এ নম্বরে বলছে দেখো যে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে আমরা এইভাবে অঙ্কটা শুরু করব। দেখো 8 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি 8-এর এ। তাহলে লিখবো প্রথমে এইভাবে যে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো। ঠিক আছে, ড্যাশ দিয়ে বা তীর চিহ্ন দিতে পারো। এবারে কোন সাল থেকে আমরা হিসেবটা করছি ভালো করে খেয়াল করো। 1895 সাল থেকে আমরা হিসেবটা করছি। তাহলে আমরা কি করব, এই 1895 এটাকে আমরা কি করব, সালটা লিপ ইয়ার কিনা আগে দেখি। তাহলে 1895-কে আগে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেখো। আমরা বলেছি যে কোনো সালকে 4 দিয়ে ভাগ করে দেখবো সেটা লিপ ইয়ার কিনা, আর যদি শতাব্দী হয় সেটাকে আমরা কিন্তু 400 দিয়ে ভাগ করে দেখবো সেটা লিপ ইয়ার হয় কিনা। ভাগ কিন্তু যেতে হবে উভয় ক্ষেত্রে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 দেখো 16 হচ্ছে, তাই না? বিয়োগ করো, 6-এর কয় দাও 8, 2 দাও 8, 1 1 মিলে গেল। এবারে দেখো 9 নামছে নিচে, তাহলে 29 হলো, 4 7 28, তাই তো? বিয়োগ করো, 8-এর কয় দাও 9, 1 দাও 9, তাহলে বাঁদিকে 2 2 মিলে গেল। এবার এই 5টা নামিয়ে দিলাম। দেখো 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12, বিয়োগ করে দাও, 2-এর কয় দাও 5, 3 দাও 5, 1 1 মিলে গেল। দেখতে পাচ্ছ 3 থাকছে ভাগশেষ, অর্থাৎ আর একটা বছর যদি এখানে যোগ করা যেত, এখানে দেখো 3 বছর রয়েছে ভাগশেষ, তাহলে এর সঙ্গে যদি আর একটা বছর যোগ করা যেত তাহলে 4 হয়ে যেত। তাহলে 4 হলে কিন্তু 4 দিয়ে ভাগ করা যেত, বুঝতে পেরেছো? অর্থাৎ 1895 এর পরের বছরই হচ্ছে 1896। এটা কিন্তু অবশ্যই লিপ ইয়ার। কেন জানো তো? পুরো সালটাকে কিন্তু আমাদের ভাগ করতে হয় না, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় মানে পুরো সালটাও কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। এটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 96-কে দেখো 4 দিয়ে ভাগ করে, দেখো 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করো 1 থাকে, এখানে 6 নামাও 16, দেখো 4 4 16, মিলে যাচ্ছে না? অর্থাৎ 96, অর্থাৎ 1895 এর পরের বছর 1896 কিন্তু লিপ ইয়ার। তাহলে আমরা লিখবো লিপ ইয়ারগুলি কি হলো, কি কি লিখবো? 1896 পরের বছর চলে যাও, কমা দেবো, 4 বছর করে আমরা যোগ করে করে লিখতে থাকবো। তাহলে 1896 এর পরেই হচ্ছে 1900 সাল, তাই না? কিন্তু আমি এর আগেই কি বললাম, 1900 সাল কিন্তু একটা শতাব্দী। শতাব্দীকে কিন্তু 4 দিয়ে ভাগ করে দেখলে হবে না, শতাব্দীকে আমাদের দেখতে হবে 400 দিয়ে ভাগ করে ভাগ মিলে যায় কিনা। যদি না মেলে তার মানে সেই শতাব্দীটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে দেখা যাক, 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 5 20, দেখো 20 বেশি হয়ে যাচ্ছে 19-এর থেকে, তাহলে 4 4 16, 4 4 16, আর শূন্যগুলো বসিয়ে দাও, বিয়োগ করো, 0 0, 6-এর কয় দাও 9, 3 দাও 9, তাই তো? আর 1 1 মিলে গেল। তাহলে 300 কিন্তু ভাগশেষ থাকছে, অর্থাৎ ভাগ কিন্তু মেলানো যাচ্ছে না। সেই জন্য 1900 সাল কিন্তু কি হবে, লিপ ইয়ার হবে না। তাহলে 1900 সাল আমরা বাদ দেব। তাহলে 1900 থেকে আবার 4 বছর যোগ করো, 1904, তাহলে 1904 হয়ে গেল পরের লিপ ইয়ার। বুঝতে পেরেছো? মাঝখানে কিন্তু 1900 আমরা নিলাম না। তাই 1904-এর পরের আরো 4 বছর পরে 1908 হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? 4 করে যোগ করে দেবো। তারপরে 1908-এর পরে 1912, 8-এর সঙ্গে 4 যোগ করো, 12 হচ্ছে। আমাদের হিসেবটা করতে হবে 15 পর্যন্ত। 12-র সঙ্গে 4 করলে কত হবে? 12 13 14 15 16, 16 তো 15 থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এই 12 পর্যন্ত রাখলেই কিন্তু আমাদের এক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এ নম্বর দাগের আমাদের কিন্তু হয়ে গেল। এবারে বি নম্বর দাগেরটা করব। কি বলছে? 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলো লিখি। তাহলে আমরা এখানে লিখবো 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো। ঠিক আছে, তীর চিহ্ন বা সমান চিহ্ন বা ড্যাশ দিতে পারো। তাহলে আমাদের প্রথমেই কাজ কি, 2010 থেকে আমরা হিসেবটা করছি। তাহলে 2010 সালটা আগে লিপ ইয়ার কিনা দেখে নাও। তাহলে ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো, 4 5
20 হচ্ছে, তাই না? তাহলে বিয়োগ করো, 0 0 মিলে গেল, 2 2 মিলে গেল, কিছু নামবে না। তাহলে এই একটা নামাবো আমরা। এক নামিয়ে তো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কি করবো, এই শূন্যটাকেও নামাতে হবে। তাহলে আরেকটা শূন্য ভাগ ফলে নেব আর এই শূন্যটাকে নামাবো। নামিয়ে 4 দুগুণে দেখো 8 হচ্ছে। বিয়োগ করো, 8-এর কয় দাও 0, মানে 10 ধরতে হবে। 8-এর কয় দাও 10, 2 দাও 10, তাই তো? হাতে থাকে 1, 1 1 মিলে গেল। অর্থাৎ এখানে দেখছি 2 ভাগশেষ থাকছে। তার মানে এই 2-এর জায়গায় যদি 4 হতো, তাহলে এই 4 দিয়ে ভাগটা মিলে যেত। বুঝতে পেরেছো? তাহলে 2-এর সঙ্গে 4 মানে কি, 10-এর সঙ্গে যদি 2 বেশি যোগ করা থাকতো, অর্থাৎ 10টা যদি 12 হতো, 2010-এর পরিবর্তে যদি 2012 হতো, তাহলেই কিন্তু লিপিয়ার হতো। কেন? ভাগশেষ 2 তো, 2-এর সঙ্গে যদি আর 2 যোগ থাকতো। দেখো 2012-কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, দেখবে মিলে যাবে। দেখো 4 5-এ 20, তাহলে বিয়োগ করলে এখানে শূন্য সব, তাহলে 1 নামাও, ভাগ করা যাচ্ছে না বলে এখানে শূন্য নিয়ে 2 নামাও, তাহলে 3 4 দেখো 12, মিলে যাচ্ছে না? তাহলে মিলে যাচ্ছে মানে 2012 থেকে আমাদের কিন্তু লিপিয়ারটা ধরতে হবে। এখানতে তাহলে আমরা লিখবো 2012 সাল, তারপরে 4 যোগ করতে করতে 30 পর্যন্ত যাব। তাহলে 2012-র সঙ্গে 4 যোগ করলে 12 13 14 15 16, তাহলে 2016, তারপরে 16-র সঙ্গে 4 যোগ করো 2020, 20-র সঙ্গে 4 যোগ করো 2024, 24-এর সঙ্গে 4 যোগ করো 2028, 28-এর সঙ্গে 4 যোগ করো 2032, কিন্তু 30 পর্যন্ত চেয়েছে, 32 পর্যন্ত যাব না। তাহলে এই পর্যন্তই হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেব। বলছে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। খুবই সহজ অঙ্ক কিন্তু। দেখো 9 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। তাহলে কত সাল? 2010 থেকে 12। তাহলে আমরা এইভাবে লিখব 2010 সালে মোট দিন। তাহলে 2010 সালে মোট কতদিন আমি বাড়িতে ছিলাম? দেখো 2010 সালে মোট দিন সংখ্যা আমরা বের করব। তারপরে 2011 সালে মোট দিন ডট ডট দিয়ে লিখে দিচ্ছি। তাহলে 2012 সালে মোট দিন আর 2013 পর্যন্ত, তাই তো? তাহলে এখানে লিখবো 2013 সালে মোট দিন। ঠিক আছে, এইভাবে লিখে দিলাম। এবারে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে লিপ ইয়ার যে বছরে পড়ছে সেটা হয়ে যাবে 366 দিন, বাকিগুলো কিন্তু 365 দিন। 2010 সাল কি আমাদের লিপ ইয়ার হচ্ছে? অবশ্যই না কিন্তু, কারণ 2010 সালের লাস্টে কি আছে? 10 না? লাস্টের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায় কি? দেখো 4 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। 4 দুগুণে 8, তাকে বিয়োগ করলে কত থাকছে? 2 থাকছে। দেখতে পাচ্ছ 2 ভাগশেষ থাকছে। তার মানে 2010 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে 2010 সালটাকে আমরা 365 দিন ধরবো। 2011 সাল, দেখো 11-কে তো 4 দিয়ে ভাগ করা কখনোই যাবে না। তার মানে 2011 সালও কিন্তু মোট দিন আমরা 365 দিন ধরবো। আবার 2012 সাল, দেখো তো 2012 সাল কিন্তু লিপ ইয়ার। দেখো 2012-র শেষ সংখ্যাটা, শেষ দুটো সংখ্যা 12, তাই না? 12-কে দেখো 4 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, তাই তো? তাহলে 2012 লিপ ইয়ার, সেই জন্য 366 দিন ধরবো। আবার 2013 সাল, 13-কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা ধরবো 365 দিন, এই বছরটাকে। এটা দিন লিখি, আচ্ছা সবগুলো দিন লিখেছি, তার মানে এটাকে ডট ডট না দিয়ে দিন লিখি। তাহলে এই 4টে বছর যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব। যোগ করলে কত হচ্ছে বলো তো? দেখো 6 6 আর 5-এ 11, 11 আর 5-এ হচ্ছে 16, 16 17 18 19 20 21, 21-এর 1, হাতে থাকছে 2। তারপরে দেখো 1 2 3 4, 4টে 6 আছে মানে 4 6 24 আর 2 25 26, 26-এর 6, হাতে থাকে কত? 2। এবারে দেখো 1 2 3 4টে 3, 4টে 3 মানে 3 4 12 আর 2-এ কত? 13 14। ঠিক আছে, তাহলে 1461 দিন কিন্তু আমরা টোটাল পাচ্ছি। তাহলে এখানটায় লিখি মোট সমান এত দিন। তাহলে এখানে জানতে চেয়েছিল যে আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তাহলে আমি এখানটায় উত্তর এইভাবে লিখব, অতএব আমি মোট কতদিন বলো? 1461 দিন কলেজঘাট
কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এইভাবে আমাদের উত্তরটা লিখে দিতে হবে। এবার দেখো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা দেখব কি বলছে। বলছে 15 ডিসেম্বর আমার জন্মদিন, মানে প্রত্যেক বছর কিন্তু 15 ডিসেম্বর জন্মদিন নিশ্চয়ই চেঞ্জ হবে না। এবারে কি বলছে দেখো, 2013 সালে জন্মদিন ছিল রবিবার। তারপরে বলছে 2014, 15 ও 16 সালে আমার জন্মদিন কি বার ছিল হিসেব করি। তাহলে এই যে 15 ডিসেম্বর, তো প্রত্যেকটা সালেই 15 ডিসেম্বরই জন্মদিনটা হবে, নিশ্চয়ই সাল ওয়াইজ জন্মদিন চেঞ্জ হবে না, তাই না? তাহলে প্রথম আমাদের কাজ হবে যে 2013 সাল থেকে আমরা হিসেবটা করছি, তাহলে 2013 সালে জন্মদিনটা কি বার ছিল সেটা আমরা আগে লিখে নেব। তাহলে 10 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথমে লিখব 2013 মানে, আর 15 ডিসেম্বর মানে হচ্ছে 15 ডিসেম্বর মানে হচ্ছে 15 ডিসেম্বর মাস মানে হচ্ছে 12 নম্বর মাস, তাহলে 15, 12 আর সাল হচ্ছে 2013। তাহলে 15, 12, 2013 ছিল কি বার ছিল দেখো, এখানে 13 সালে জন্মদিন ছিল রবিবার, তাহলে এটা ছিল রবিবার। এটা আমরা প্রথমে লিখে নিই। ঠিক আছে, এইবারে আমরা হিসেব করব 2013 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16 এইভাবে। তাহলে বার কিন্তু একই, 15, 12 হবে, প্রত্যেক ক্ষেত্রেই 15, 12 হবে। তাহলে আমরা প্রথমে লিখব 15, 12, 2013 থেকে 15, 12, 2014 সাল পর্যন্ত। দেখছো 14 পর্যন্ত। এবার 14 থেকে 15 হিসেব করব, অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু 15, 12তেই জন্মদিন হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে 15 তারিখে হবে, জন্মদিন তো আর চেঞ্জ হবে না। তাহলে 15, 12, 2014 এখানে লিখেছি, তাহলে 15, 12, 2014 থেকে, সরি এখানে 2014ই লিখি, 2014 থেকে 15, 12, 2015 পর্যন্ত আমরা হিসেব করব কত দিন প্রত্যেক ক্ষেত্রে। এবারে 15 থেকে আমরা 16 পর্যন্ত যাব, তাহলে 15, 12, 2015 থেকে 15, 12, 2016 পর্যন্ত কতদিন আমাদের হিসেব করতে হবে। তো দেখো আমরা জানি যে লিপ ইয়ার যে বছরটা হয় সেটা হয় 366, আর লিপ ইয়ার ছাড়া নর্মাল বছরটা হয় 365 দিনে আমরা ধরে থাকি, তাই না? তাহলে এখানে 13 সাল কি লিপ ইয়ার? 13 সাল, 13কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে 13 সাল লিপ ইয়ার নয়। 14 সাল কি লিপ ইয়ার? 14 সালও লিপ ইয়ার নয়, কারণ 14কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না, তাই তো? 15কেও তো 4 দিয়ে ভাগ করতে পারি না, মানে 15 সালও লিপ ইয়ার নয়। দেখো 2016 সালের লাস্টের দুটো সংখ্যা 16, 16কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 16 হয়ে যাবে কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? তাহলে 13, 14, 15 লিপ ইয়ার নয়, শুধুমাত্র 2016ই কিন্তু লিপ ইয়ার, কারণ 2016 সালকে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগ মিলিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে 2013, 14 কোনোটাই লিপ ইয়ার নয়, তাহলে এই সাল থেকে এই সাল, এই পুরো সালটা, সরি এই তারিখ থেকে এই তারিখ, যে পুরো বছরটা, এই পুরো বছরটা 365 দিনে ধরবো। বুঝতে পেরেছো? কারণ এখানে কোনো লিপ ইয়ার নেই। এবারে 2014 লিপ ইয়ার নয়, 2015 লিপ ইয়ার নয়, তাহলে 15, 12, 2014 থেকে 15, 12, 2015 এই যে একটা বছর, সেটাও কিন্তু আমরা 365 দিনই ধরবো। এবারে 15, 12, 2015 থেকে 15, 12, 2016, 16 কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? এবারে 16র 12 নম্বর মাস পর্যন্ত আমরা হিসেব করছি। 12 নম্বর মাস মানে কি? ডিসেম্বর মাস পর্যন্ত। তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত হিসেব করছি মানে অবশ্যই ফেব্রুয়ারি মাসও ধরেছি, ফেব্রুয়ারির পরেই তো ডিসেম্বর এসছে, ফেব্রুয়ারি তো 2 নম্বর মাস, ডিসেম্বর তো 12 নম্বর মাস, তাই তো? তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাস 2016 সালের আমরা হিসেবে নিয়েছি, সেজন্য এই যে পুরো বছরটা, এটা কিন্তু আমরা 366 দিনে ধরবো। বুঝতে পেরেছো? এইবারে এখানে দেখো দুটো 365 পেয়েছি আর একটা 366 পেয়েছি, তাহলে আমরা কি করব বলো তো? 365কে একবার 7 দিয়ে ভাগ করব, আর 366কে আমরা একবার 7 দিয়ে ভাগ করে দেখব কত দিন ভাগশেষ থাকছে। তাহলে 7 দিয়ে ভাগ করো প্রথমে 365কে। দেখো প্রথমে তো 3 ছোট সংখ্যা যাচ্ছে না, তাহলে 36 সংখ্যাটাকে ধরো, তাহলে 7-এর নামটা বড়, 4 7 28, 5 7 35, তাই না? 5 7
35 বিয়োগ করো 5-এর কয় দাও 6, 1 দাও 6, 3 3 মিলে গেল। তাহলে এই 5টা এখানে নামিয়ে নাও, 15 হচ্ছে। দেখো 7 দুগুণে 14, তাই তো? অর্থাৎ 15 থেকে 14 বিয়োগ করো, থাকে হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 ভাগশেষ থাকছে। আর 7 দিয়ে 66 ভাগ করে দাও, দেখো 5 7 35ই হবে এক্ষেত্রেও। বিয়োগ করো, তাহলে 5-এর কয় দাও 6, 1 দাও 6, 3 3 মিলে গেল। 6 নামাও, দেখো 7 দুগুণে 14 পাচ্ছি, তাই তো? বিয়োগ করো, 4-এর কয় দাও 6, 2 দাও 6, 1 1 মিলে গেল। তার মানে এখানে কিন্তু 366কে যখন আমরা 7 দিয়ে ভাগ করছি 2 ভাগশেষ পাচ্ছি, আর 365কে যখন 7 দিয়ে ভাগ করছি 1 ভাগশেষ পাচ্ছি। এইবারে আমরা এই 1 দিন আর 2 দিন কিন্তু যোগ করে করে হিসেবটা করব, কারণ এখানে জানতে চেয়েছে যে 2013 সালে জন্মদিন ছিল রবিবার, সেটা কিন্তু আমরা লিখেছি এখানে 2013 সালের জন্মদিন ছিল রবিবার। এবার সেই অনুযায়ী 14, 15, 16 সালে আমরা হিসেবটা করব। তাহলে আমরা এখানে এইভাবে লিখব বিষয়টা। অতএব 15, 12, কারণ 15, 12 জন্মদিনটাও চেঞ্জ তো হবে না, কারণ 12 মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ তো জন্মদিন ফিক্স, শুধু সালটাকে করব। 13 সাল আমরা জানি রবিবার ছিল, তাহলে 14, 15 আর 16 সালে কি হয় সেটা বের করব, তাই তো? তাহলে 15, 12, 2014 বার ছিল, লিখবো বার ছিল সমান আর কি 15, 12, 2015-তে বার ছিল, কি বের করব? বার ছিল আর কি 15, 12, 2016-তে কি বার ছিল সেটা বের করব। বার ছিল, দেখো আমাদের তো প্রথমে বারটা কি, প্রথমে দেখো 2013-তে কত বার ছিল? 2013-তে ছিল রবিবার, তাই না? তাহলে প্রথমে 13 থেকে 14-তে যাচ্ছি, তাহলে এখানটা আগে লিখি রবিবার। ভালো করে খেয়াল করো, তাহলে রবিবারের সঙ্গে দেখো 2014 পর্যন্ত কতদিন পেয়েছি আমরা? 2013 থেকে 2014 পর্যন্ত দিন পেয়েছিলাম 365, তাকে 7 দিয়ে ভাগ করে কত পাচ্ছি ভাগশেষ? 1। অর্থাৎ 2013 সালে ছিল রবিবার, তাহলে 14 সালে কি হবে? 14 সালে রবিবারের সঙ্গে এই যে ভাগশেষ 1 পেয়েছি মানে 1 দিন যুক্ত করে দেবো, বারটা চেঞ্জ হবে। তাহলে রবিবারের সঙ্গে 1 দিন যোগ করলে কি হবে বলো? সোমবার। ঠিক আছে, তাহলে আমরা 2014-তে পেলাম সোমবার, তাহলে 2015-তে কত হিসেব করব? তাহলে সোমবারটা এখানে ধরে নিই 2014 সোমবার, এই সোমবারটা এখানে লিখে নিই সোমবার। সোমবারের সঙ্গে যোগ করব কত? দেখো 2014 থেকে 2015 আমরা হিসেব করেছি 365 দিনে বছর হয়েছিল, 365-কে ভাগ করেছিলাম 7 দিয়ে, কত পেয়েছিলাম ভাগশেষে? 1 দিন। তাহলে 2014 থেকে হিসেব করছি 15 সাল পর্যন্ত, 14-তে বার পেয়েছি কত? 14-তে বার পেয়েছি সোমবার, সেটা এখানে লিখেছি। ভাগশেষ পেয়েছি কত? 1। তাহলে সোমবারের সঙ্গে 1 দিন আমরা যুক্ত করে দেব, তাহলে সোম আর 1 দিন যোগ করলে মঙ্গলবার হচ্ছে, মঙ্গলবার। ঠিক আছে, এবারে দেখো আমরা 2016-কে বিচার করব, কি বার ছিল? 2016টা হিসেব করছি কত থেকে? 15 থেকে 16। তাহলে 15 থেকে 16 দেখো 366 দিনে বছর পেয়েছিলাম, কারণ 16 সাল লিপ ইয়ার ছিল। 366-কে 7 দিয়ে ভাগ করে দেখছি আমরা ভাগশেষ 2 থাকছে। 2 মানে আমরা 2 যোগ করে দেবো, 2 দিন যোগ করব, বুঝতে পেরেছো? তাহলে 2015-তে, যেহেতু 2015 থেকে 2016 হিসেব করছি, 2015-তে বার কি পেয়েছি দেখো তো? 2015-তে যে বার অর্থাৎ জন্মদিন বার সেটা পেয়েছিলাম মঙ্গলবার। তাহলে 2016 সালে যখন আমরা বিচার করব তখন মঙ্গলবারটা আগে লিখে নিতে হবে, মঙ্গলবার, কারণ 2015-তে মঙ্গলবার পেয়েছি। তাহলে মঙ্গলবারের সঙ্গে যেহেতু 2016 লিপ ইয়ার, আমরা 366-কে ভাগ করে 2 পেয়েছি ভাগশেষ, তাহলে এখানে 2 দিন কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে মঙ্গলবারের সঙ্গে 2 দিন যোগ করো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে এটা হয়ে যাবে কিন্তু বৃহস্পতিবার। বুঝতে পেরেছো আশা করি? এবার দেখো আমরা 11 নম্বর দাগের অঙ্কটা দেখব, কি বলছে। বলছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তাহলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে বলো তো? আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে 15ই আগস্ট, তাই না? তাহলে আমরা লিখি এখানটায় ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয়, স্বাধীন হয়
15 আগস্ট 1947 সালে, তাই না? এটা তোমরা জানো সবাই। এবার এখানে জানতে চেয়েছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি। তাহলে 1947 সালে 15ই আগস্ট কিন্তু স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল ভারতবর্ষ। তাহলে 1947 সাল থেকে এই 2014 সাল পর্যন্ত কতগুলি লিপ ইয়ার সেটা আমাদের হিসেব করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 1947 সাল থেকে কত সাল পর্যন্ত? 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো দেখো কি কি লিপ ইয়ার পাচ্ছি। দেখো 1947 থেকে আমরা যদি হিসেব করছি সেজন্য 1947 সালটা কি লিপ ইয়ার ছিল সেটা আগে আমাদের হিসাব করতে হবে। তাহলে এই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ না করে শুধুমাত্র শেষ দুটো সংখ্যা অর্থাৎ 47কে ভাগ করলেও কিন্তু হয়ে যাবে। পুরো সালটাকেও ভাগ করতে পারো বা শেষ দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখি, সেটাও হবে। 4 দিয়ে ভাগ করো 4 1 4, দেখো 4 4 মিলে গেল 0, তাহলে 7 নামাও, 4 দুগুণে 8 হচ্ছে না, তাহলে 4 1 4, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 3, তাই না? অর্থাৎ এই 3 ভাগশেষ থাকছে। এখানেও যদি আমরা 4 দিয়ে ভাগ করতাম 3ই ভাগশেষ পেতাম। 3 ভাগশেষ থাকছে মানে এর সঙ্গে যদি আর একটা বছর যোগ করা থাকতো 1947-এর সঙ্গে একটা বছর মানে 1948, তাহলেই কিন্তু এখানে দেখো 3-এর জায়গায় 4 হতো, 4 দিয়ে আমরা ভাগ করে ফেলতে পারতাম। 1948 সাল তার মানে কিন্তু লিপ ইয়ার। দেখো 1948-এর শেষ দুটো সংখ্যা 48, তাকে 4 দিয়ে ভাগ করে দেখো তো। দেখো 4 1 4, এখানে 8 নামলো, 4 দুগুণে 8, দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে। অর্থাৎ 1948 থেকে কিন্তু আমরা লিপ ইয়ারগুলো পেয়ে যাচ্ছি। তাহলে 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো, প্রথম পাচ্ছি লিপ ইয়ার 1948 সাল। এবার আমরা কি করব? 4 দিয়ে দিয়ে যোগ করে করে যাব। তাহলে 48-এর সঙ্গে যোগ করো 4, তাহলে 1948 49 50 51 52 হচ্ছে। তারপরে 52-এর সঙ্গে 4 যোগ করো 1956 হচ্ছে। তো 56-এর সঙ্গে 4 যোগ করো 1960 হচ্ছে, তাই তো? তারপরে হচ্ছে 60-এর সঙ্গে 4 যোগ করো 1964, তারপরে 1964-এর সঙ্গে 4 যোগ করলে 68, তারপরে 1972 4 যোগ করে করে যাচ্ছি, তারপর 1976, তারপরে 1900, দেখো 76-এর সঙ্গে 4 যোগ করলে 80, তাই তো? তারপর 1980-র সঙ্গে 4 যোগ করলে 1984, তারপরে হচ্ছে 1900 কত হচ্ছে? 84-র সঙ্গে 4 যোগ করলে 88, তাই তো? 88-র সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 1992, তারপরে 92-এর সঙ্গে 4 যোগ করলে 1996, 96-এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 2000 হচ্ছে। 2000 যেহেতু হচ্ছে, দেখো 2000 সংখ্যাটা আমি লিখে নিই আগে। 2000 সাল, 2000টা কিন্তু নর্মাল সাল নয়, এটা কিন্তু শতাব্দী হয়ে গেল। শতাব্দীর ক্ষেত্রে লিপ ইয়ার কিনা আমরা কি করে দেখি না 400 দিয়ে ভাগ করি। 400 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তবে সেই শতাব্দীটা হয়ে যাবে লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ করো, দেখো 4 আর 20-র সঙ্গে মেলানোর চেষ্টা করো, 4-এর নামটা পড়ে, 4 5 20, তাই না? আর এই 400 5 0 0 5 0 0, তার মানে 400 গুণ 5 হচ্ছে 2000, দেখো মিলে যাচ্ছে, তাই তো? অর্থাৎ 2000 সাল যেহেতু 400 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, অবশ্যই কিন্তু এটা লিপ ইয়ার হবে। তাহলে 2000 আমরা যাব কিন্তু 2014 পর্যন্ত, ঠিক আছে? 2000 হলো, তার মানে 4 যোগ করলে কত হবে? 2004, তারপরে 2008, তারপরে কিন্তু 2012, ঠিক আছে? আমাদের যেতে হবে 14 পর্যন্ত। তাহলে 2012-র পরে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু 2016 হয়ে যাবে। তাহলে 2014 পর্যন্ত হিসেব করছি মানে 2012-ই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে কিন্তু অন্যান্য সমস্ত ভিডিও আমি আনবো। তোমরা সেই সমস্ত অঙ্কের ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।